আবার নাকি নির্যাতিত হয়েছেন বলে তৃণমূল এসেছিল। ওনার কথা আমি কি বলবো বলুন দেখুন, ওকে একটু কম পাওয়া যাচ্ছে বলে হয়তো আমার দুঃখ হচ্ছে বলে মাঝে মধ্যে এদিক ওদিক কথা বলছেন। বামঠাম নিয়ে বলার মতো করে যোগ্যতা চন্দ্রিমা ভট্টাচার্যের হয়নি, বাকি যা পারে বলুন। আর বিজেপি সম্পর্কে যখন বলে তখন বুঝবেন যে বিজেপিতে যাওয়ার একটা লাইন খুঁজে রাখার জন্য বিজেপি করছে। যারা তৃণমূল হয়ে বেশি বিজেপি বিরোধিতা করেছে তারা পরে কিন্তু বিজেপিতে হাজির হয়েছে। আবার বিজেপিতে গিয়ে যারা মুখ্যমন্ত্রীর একেবারে দারুণ বিরোধিতা করেছেন তারা আবার পরে তৃণমূলে চলে এসছেন। আমি কত উদাহরণ দেবো। ভোটটা লোকসভা, বঙ্গে তা যেন 26-এর বিধানসভা নির্বাচনের মহড়া। তাহলে কেন সবার মুখে ক্ষমতা পরিবর্তনের কথা? এটা 24-এর লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে মানুষ জিততে চায়, মানুষ জিততে চায় বলেই এই নির্বাচনে বিজেপি হার নিশ্চিত করার মতো করে মানুষ চলছে। আপনি লিখে রাখুন, মোদিজির গলার স্বর নেমে গেছে, নানান রকম ফন্দি ফিকির করতে হচ্ছে। 400-র কথা আর এখন মুখে বেরোচ্ছে না। আমি মাস দেড়েক আগে বলেছিলাম, উনি তখন বলছিলেন 400, মে মাসে বলবেন 300, তারপরে মে মাসের মাঝামাঝি সময় থেকে নামতে থাকবে, 200 বেরোবে না, 200 বেরোবে না। এই নির্বাচনে বিজেপি গোটা দেশে হারবে। আর পশ্চিমবাংলায় এই বিজেপিকে সঙ্গে নিয়ে যে বড় করেছে সেই তৃণমূল, সেও হারবে। বিজেপি আর তৃণমূল পশ্চিমবাংলায় প্রায় সমর্থক হয়ে যাচ্ছে, মানুষের অভিজ্ঞতা পারলে তাই। ফলে পশ্চিমবাংলার লড়াইটা বিজেপি তৃণমূল দুইয়ের বিরুদ্ধে, এবং এই নির্বাচনে বিজেপি তৃণমূল হারবে। তার মানে 26-এ বাংলার মানুষ যে পরিত্রাণ পেতে চাইছে সেই পরিত্রাণ পাবে। একটা জিনিস আগে দেখা যাচ্ছিল